সম্প্রতি সময়ে দেখছি হিটু শেখ এবং তার যে আপনার আসিয়া মামলায় যারা অভিযুক্ত আসামি রয়েছে তারা আসিয়ার যে বড় বোন তাকে নিয়ে একটি কথা বারবার সাংবাদিকদের সামনে বলছে যে এই ঘটনায় এই বড় বোন যুক্ত আছে এবং তাকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাইছে সাংবাদিকদের মাধ্যমে। আসলে এই বিষয়টি আপনি আপনার বক্তব্য? আমি বলতে চাচ্ছি যে ঘটনা ধরনের 2 মাস 2.5 মাস হয়ে গেছে, এতদিন কিন্তু হিটু শেখ এই কথাটা বলা বলি করিনি, ঠিক আছে। যে ধরেন এই 6-7 দিন ধরে এই কথাটা বলা বলি করতেছে যে আমরা কিছু জানি না, আমার ভোটার বই জানে, কিন্তু সে কিন্তু এতদিন বলিনি। তা এখন এইগুলো যে মিথ্যা প্রচার করতেছে যে সাংবাদিকরা ফেসবুকে দিয়েছে, এগুলো কিন্তু ঠিক না। কারণ তারও আমার আবার একটা বিয়ে দিতে হবে, তার একটা স্বপ্ন আছে, কিন্তু তার জীবনটাও তো তারা নষ্ট করে দিয়েছে। তাদের যে বাড়ির ভিতর ঢোকার ভিতর কোনো একটা মনে হয় যে এমনকি একটা কুত্তাও কিন্তু তাদের বাড়ির ভিতর ঢুকতে পারে না, ঠিক আছে। আর এই যে মিথ্যাগুলো বলতেছে যে আমার অবৈধ সম্পর্কে ও, কিন্তু মূলত সেগুলো কিছুই না। এই মূলত হিটুর এটা আগের থেকেই এইগুলোই ছিল। ও গ্রামের তো একবার জুতোর মালা গলায় নিয়েছে, তারপর আরও একটা মেয়ে কেস আছে। আবার ওর ছেলে সজীব কিন্তু কাকে একটা বিয়ে করছে আমরা কিছুই জানতাম না, না জানে হয়তো আমার কপালে ছিল এইভাবে এই ঘটনাটা ঘটে গেছে, তা যে এইভাবে বিয়ে থা হয়েছে। যদি আমরা জানতাম কারণ আমরা কি দিতাম, আমার কলের বাচ্চা এইভাবে ফুলে যাবে। আমার তো ধরুন বড় মেয়েটার সংসার শেষ, তার জীবন শেষ, ছোটো মেয়েটা চলে গেছে। আসিয়ার আব্বু যতটুকু সুস্থ ছিল, আসিয়া মরার পরে সে এখন ঘরের বাইরে হয়ে গেছে। ঘরে যে সে মাথা দেবে, সে তার সেভাবে মাথায় কোনো কাজ করে না, ঠিক আছে। তাই এইগুলো আমি সবার কাছে অনুরোধ করে করছি যে এইগুলো আপনারা ফেসবুকে ছাড়িয়ে খালি খালি এই বড় মেয়েটাকে দুর্নাম দেবেন না, এইটুকু এলো আমার। আচ্ছা, হিটু শেখ যেগুলো বলছে আসলে সেগুলো আপনি মিথ্যা প্রতিবাদ জানাচ্ছেন কিনা? প্রতিবাদ জানাচ্ছে, তার গ্রামের লোকও বলতে পারে না যে এই সবগুলো হয়েছে, কিংবা জানে কেউ বলতে পারে না, প্রমাণ ছাড়া তো কিছু করা যায় না। আচ্ছা, হিটু শেখ কেন বলতেছে এইগুলো? এগুলো সে বাঁচার জন্য এখন মনে বলতেছে, মিথ্যা দিয়ে সত্য চাপানোর জন্য মিথ্যা কথা বলতেছে।